বন্ধুরা দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলের সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো দেখতেই পারছো পিছনে তোমাদের সকলের ভালোবাসায় আজকে আবার চলেছি সোনাইদার বাড়িতে। তো অনেক কমেন্ট এসছে, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই আমি ফিডব্যাকগুলো আমি নিজে হাতে হোয়াটসঅ্যাপে চেক করেছি, ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই, পরে আসছে এই ব্যাপারে। তো আজকে হাতে সোনাইদা কি নিয়েছে সেটা দেখো, ভাত রয়েছে, এটা হচ্ছে ভাত, ঠিক আছে। তো আজকে ভাত রয়েছে। আচ্ছা, পায়রাকে ভাত খাওয়ালে সুবিধা বা অসুবিধা, বা ভাতের সাথে কি খাওয়ালে পায়রাদের পক্ষে সুবিধা হবে এবং তার বাচ্চাদের পক্ষে সুবিধা হবে, তাই তো? আচ্ছা, তো আজকে আমরা এই সপ্তাহে মিনিমাম 4টে ভিডিও দেবো। তো 4টে ভিডিওর মধ্যে কি কি থাকবে সেগুলোকে শুনে নাও, এবং তারপরে সমস্ত ভিডিও একটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে দেবো, যেহেতু বেশি বড় হয়ে গেলে আমার নিজেরই ধৈর্য ধরে না, আর তোমাদের কি থাকবে, ঠিক আছে। দাদার কাছে একদম শুনে নি কি কি এই সপ্তাহে আমরা কি কি ভিডিও দেবো, বলো। প্রথমে বন্ধু একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আগের সপ্তাহে ওই ডিমের প্রবলেমের জন্য দীপনদা একটা কিন্তু ওটা বলা হয়নি, কিন্তু আচ্ছা, ওটা কিন্তু বলতেই হবে একদম, ঠিক আছে। কারণ ডিমটা জমছে না বা ডিমের মধ্যে ব্লাড আসছে না, সেই জন্য আমি বলে দেবো ডেফিনেটলি। এক নম্বর। 2 নম্বর, এটা আগের সপ্তাহে, হ্যাঁ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাতের ভিডিও, মানে যে জোড়াধারী বাচ্চা যখন করা হচ্ছে তখন কিভাবে আমরা ভাত দেবো গরমে, খুব সুষম খাবার, ভালো খাবার ভাত, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সামহালটা। প্রচুর মানুষের পায়রা খুব ভালো উঠছে ঠান্ডা পানিতে, প্রচুর মানুষ আমাকে ফিডব্যাক দিচ্ছে, একদম আমি নিজে শুনেছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানে রিকভারিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বেশিরভাগ মানুষ কিন্তু রিকভারি ঠিকঠাক বলেন আমাদের পশ্চিমবঙ্গে। তো আমি চাই রিকভারিটা প্রপারলি মানুষ জানুক, কারণ আমি তো কোনো ব্যবসা করছি না বন্ধুরা, আমি একদম শখ করছি এবং মন খুলে সবাইকে ভালোবেসে সবকিছু দিচ্ছি। তো আমি চাই রিকভারিটা মানুষ জানুক, রিকভারিটা করুক, পাখিগুলো ভালো থাকুক, দ্যাটস ইট। আর কিছু এর পেছনে আর কিছু মানে নেই। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, মানে আমি বললে শেষ হবে না। 4 নম্বর হচ্ছে যে আমি আমার কিছু নাসালের, স্পেশাল নাসালের কিছু শখ করাবো, ঠিক আছে। আর 5 নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কি, সেটা হচ্ছে সাসপেন্স। একদমই। তো চলো বেশি দেরি না করে, একদম। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল করবে, যাতে সমস্ত ভিডিও খুব সহজে, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলো কেমন আছো? আচ্ছা, একদম, এটা তো জিজ্ঞেস করাই হয়নি, ঠিক আছে। একদম খুব ভালো আছে, একদম সবাই ভালো। তো আমাদের বন্ধুরা সবাই ভালো আছে, এবং তোমার কাছ থেকে যেভাবে সবাই হেল্প পাচ্ছে আর তুমি যেভাবে সবাই ফিডব্যাক পাঠাচ্ছে, তার জন্য আমি খুশি হলাম। কারণ আমি নিজে দেখতে পারিনি এখনো পর্যন্ত যে এই যে তুমি যেটা বলছো সেটা সত্যি কি সত্যি না। আর অনেকে কিন্তু অ্যাপ্লাই করেছে, সেটা আমি নিজের মানে হাতে ধরে হোয়াটসঅ্যাপে চেক করেছি, এবং সকলে কিন্তু হোয়াটসঅ্যাপে ভয়েসে পাঠিয়েছে সেই ভয়েসগুলো, সেগুলো আমি শুনেছি, আমার খুব ভালো লাগলো। আর অতি অবশ্যই চাইবো যাতে মানুষ আরো যেখানে টাকা পয়সার ব্যবসা ধান্দা সেটা যাতে উঠে যায়, উঠবে না কখনোই, কিন্তু কিছুটা হলেও মানুষ তার থেকে রেহাই পাবে, তাই তো? আচ্ছা, তো আজকে দেখতে পাচ্ছি তুমি যে ভাত নিয়েছো, এত কিছু এর মধ্যে রয়েছে, আশা করি এর মধ্যে অনেক কিছুই রয়েছে, তাই তো? তাই আজকে প্রথমে ভাতটাই কেন সেটাকে বলো। দেখো দীপনদা, আমি প্রথমেই প্রত্যেককে মন থেকে জানাই সালামু আলাইকুম, নমস্কার, ঠিক আছে, আদাব, সত শ্রী আকাল। আশা করি প্রত্যেকে ভালো আছে, প্রত্যেকে বাড়ির সবাই প্রত্যেকে ভালো আছে। আমি ভাত নিয়েই কেন, অন্য কিছু না নিয়ে কেন, আমি সেটা ডেফিনেটলি তোমাকে এক্সপ্লেন করছি, বলছি পুরো ব্যাপারটা ভালোভাবে। এবং বন্ধুরা আপনারা খুব ভালোভাবে শুনুন। গরমকালে না পায়রাকে, নিজেদের মানে ব্রিডকে, নিজেদের নসলকে ভালো খাবার বা সুষম খাদ্য দেওয়াটা খুব খুব প্রয়োজন হয়ে পড়ে। তো সেই মুভমেন্টে না মাঝে মাঝে সুখারোগও চলে আসে যদি সঠিকভাবে সেইটাকে টেক কেয়ার না করা হয়। তো সেই ক্ষেত্রে ভাত দিতে হয়, কিন্তু ভাতে একটা প্রিকশন কি, ভাতের একটা প্রিকশন হচ্ছে যে ভাতকে কিন্তু তুমি যদি নর্মাল ভাবে ভাত দিয়ে দাও না, সেক্ষেত্রে কি হয়, পায়রা কিন্তু কৃমির একটা সমস্যা চলেই আসে, একদমই তাই, প্রবলেম চলে আসে। কিন্তু তোমার যদি ভাতটা ঠিকঠাক ভাবে যে যে জিনিসগুলো দেখাবো সেই জিনিসগুলো দেওয়া হয় ভাতের মধ্যে, এমনকি গ্রিড যেটা রয়েছে সেটা প্রোভাইড করা হয় সাইড বাই সাইড। তো সেক্ষেত্রে কোনো রকম কোনো কিন্তু কৃমির প্রবলেম আসে না। উপরন্তু তোমার কৃমির যদি কোনো সমস্যা থেকেও থাকে পাখির ভেতরে, সেটাও ক্লিয়ারিটি চলে আসে বা সেটা ক্লিয়ার হয়েছে, পাখি রিলিফ পেয়ে পুরাটা খুব ভালো হয়। কারণ তুমি লক্ষ্য করে দেখবে যে উড়ান পায়রা বলো আর তোমার ইসে পায়রা বলো না, বাজি খেলার পায়রা বলো, কিংবা যাই পায়রা বলো না কেন, আমরা সবসময় চাই জোড়াধারী বসানোর আগেও আমরা চেষ্টাতে থাকি যে কৃমিটা করিয়ে নেব। কৃমিটা অবশ্যই, ডিওয়ার্মিংটা সবকিছুর ক্ষেত্রেই বেস্ট, ডিওয়ার্মিং করাটা অ্যাবসলিউটলি, এটা খুব ভালো জিনিস, নো ডাউট। কিন্তু তুমি যদি পাখিকে দীর্ঘদিন সাদা ভাত দিতে থাকো, তুমি, এটা আমি দেখেছি লক্ষ্য করে, মানে আমি আমার প্র্যাকটিক্যাল জিনিসটাই শেয়ার করি, যেটা প্র্যাকটিক্যাল নয় বা যেটা করিনি নিজে সেটা কখনোই শেয়ার করিনি, আর ভবিষ্যতেও করবো না। তো হ্যাঁ, সেটাই এক্স্যাক্টলি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ যদি সাদা ভাত খাওয়ায়, অনলি সাদা ভাত, তাহলে পাখির একটা সময় গিয়ে পাখির কিন্তু কৃমির সমস্যা আসবে। আর কৃমি 2 ধরনের হয়, একটা ফিতা, একটা গোল, ঠিক আছে। ফিতাটা নয় তুমি রিলিফ পেয়ে যাবে, গোলটা রিলিফ পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। অথবা ধরো তুমি কোনো কিছু ওষুধ খাওয়াচ্ছ, গোলটা ধরো তুমি রিলিফ পেয়ে গেলে, রাউন্ড ওয়ার্ম যেটাকে ইংলিশে বলে, তুমি সেটাতে তুমি ধরো রিলিফ পেয়ে গেলে, বাট তখন আবার ফিতা কৃমিতে প্রবলেম করে দেবে। তো
তো যার জন্য আমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রেখে সাইড বাই সাইড চলতে হবে। তো চলো সময় নষ্ট একদম না করে ফটাকসে দেখে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি আমি ভাতের মধ্যে কি কি দিচ্ছি আর কি কি খাইয়ে পাখিগুলোকে সুস্থ এবং প্রপার ভাবে রেখেছি, বাচ্চা কিভাবে সুস্থ সবল ভাবে রয়েছে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং তোমাকে সব দেখাবো। আর মা বাবা সুস্থ থাকলেই বাচ্চা সুস্থ হবে। একদম, মা বাবাই হচ্ছে আসল। চলো তো বন্ধুরা, ঠান্ডা জলটা যে ঠান্ডা পানিটা শেয়ার করেছিলাম তাতে প্রচুর মানুষ প্রচুর উপকার হয়েছে, প্রচুর মানুষ উপকৃত হয়েছে। প্রায় মানে সেই সংখ্যাটা কয়েক হাজারেরও বেশি। ঠিক আছে, একদম। আমাকে প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ এবং কল মিলিয়ে দীপন দা এবং রাজ দুজনের চ্যানেল মিলিয়ে আমার প্রায় এখনো পর্যন্ত 350 থেকে 400 খানা ফোন এবং হোয়াটসঅ্যাপ মিলিয়ে কিন্তু আমাকে রেসপন্স করতে হয়। ঠিক আছে, প্রচুর মানুষের প্রচুর সমস্যা থাকে, আমি কিন্তু যতটা পারি উজাড় করে বলে দিই এবং কোনো পারিশ্রমিক ছাড়া, উইদাউট কোনো পারিশ্রমিক টাকা পয়সা, কারণ এটা সব এটা ভালোবাসা জিনিসে কোন রকম শর্ত থাকা বা টাকা পয়সা রাখা উচিত নয়, এটা আমি মনে করি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে এটা করা, এই হেল্পটা করা। তো ঠিক সেভাবেই আজকেও আমি ওই ভাতের ভিডিওটা দেখিয়ে দিতে চাই যে ভাতটা কিভাবে আপনারা দেবেন যাতে করে আর কি কোনো সমস্যা না হয় জোড়াধারী বাচ্চা তোলার ক্ষেত্রে, তাই তো? একদম, বাচ্চা তোলার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এমনকি এই যে ভাতটা, এই ভাতটা উড়ান পায়রাতেও দেওয়া যেতে পারে 15 দিনে একবার। 15 দিনে একবার। হ্যাঁ, এতে কি হবে, পাখির মধ্যে ভেতরে যে কি ফল্ট করে যাচ্ছে বা কোথায় কি সমস্যা হচ্ছে আমরা তো জানি না, তো সেইগুলো কিন্তু রিকভার করে যায় অটোমেটিকলি। এটা এতটাই ভালো ভাত। তো এর মধ্যে কি কি মেশানো রয়েছে বলে দিচ্ছি। এর মধ্যে রয়েছে হলুদ রয়েছে। আচ্ছা, হলুদটা কিন্তু পিওর হলুদ, মানে কোনো সানরাইজ বা সামথিং লাইট কোনো ব্র্যান্ডের হলুদ নয়। হলুদটা নর্মাল আমি হলুদ মানে শুকনো হলুদ নিয়ে এসে সেটাকে আটা কলে পিষে নিয়ে বা যেই কলে আর কি হলুদ পেশাই হয় সেখানে পিষে নিয়ে সেই হলুদটা রেখে দিয়েছে স্টোর করে। সেই হলুদটাই আমি দেই। ঠিক আছে, এই এতটা ভাত মোটামুটি কিনা 3 থেকে 3.5 হাতা ভাত রয়েছে। এই 3 থেকে 3.5 হাতা ভাতের মধ্যে মোটামুটি ধরো হাফ চামচ, চা চামচের হাফ চামচ হলুদ। এইখানে দেখতে পাবে তুমি ছোট ছোট কালো কালো, একটু আমি ফোকাস করতে বলবে, এখানে হচ্ছে কালো জিরে রয়েছে। কালো জিরে যারা কালো জিরে দিতে পারবে না তাদের জন্য রয়েছে হচ্ছে কালঞ্জি অয়েল। এটা কিন্তু কালো জিরের একটা তেল। আচ্ছা, ঠিক আছে, এই কালঞ্জি অয়েল। হ্যাঁ, এটা দামটা নিয়ার অ্যাবাউট তোমাকে বলে দিচ্ছি 600 টাকার কাছাকাছি। কিন্তু তোমার মানে কি বলতো, এগুলো মেনটেন করতে হবে অবশ্যই। সত্যি কথা বলতে কি, যদি নসল থাকে ভালো, ব্রিড ভালো থাকে, তুমি যদি তার পেছনে মানে খাটনি করো, ভালোভাবে জিনিসপত্র দাও, তোমার দেখো রিটার্নটাও ভালো আসছে। আচ্ছা, তার সঙ্গে কি লাগবে? তার সঙ্গে লাগবে, তোমাকে একটু দেখিয়ে দিতে বলবো, তার সঙ্গে লাগবে হচ্ছে আমাদের ডেলা বিট নুন। দেখো আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু ঠিক দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এই ডেলা বিট নুনটা কি করবো, সাইডে রাখবো, রেখে আমি একটুখানি এটা আমি বন্ধুদেরকে দেখিয়ে দিতে বলবো তোমাকে। আমি দেখো ছড়িয়ে দিচ্ছি এই বিট নুনটা, একদম লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, সুন্দর করে আমি ছড়িয়ে দিলাম। এই বিট নুনটা যে কত সুন্দর কাজ করবে ওদের, মানে শুধুমাত্র হজম বলে নয়, এই বিট নুনটার মধ্যে অনেক রকম মিনারেলস থাকে। এত সুন্দর করে মানে করেছো, মনে হচ্ছে একটু খেয়ে নি। খুব সুন্দর গন্ধ লাগছে, আর উপকারী তো, এটা তো কোনো সমস্যার কিছু নেই, একদম ভালো জিনিস। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সন্ধক লবণ। যেই এই নুনের মধ্যে যে যে গুণগুলো নেই সেই গুণগুলো কিন্তু এই সন্ধক লবণে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আমি কোন কোম্পানির সন্ধক লবণটা ইউজ করি আমি একটুখানি দেখিয়ে দিতে বলবো তোমাকে। পিওর সল্ট বলে একটা সন্ধক লবণ রয়েছে, এবং শ্রী কোম্পানির একটা সন্ধক লবণ রয়েছে। আচ্ছা, দেখো বন্ধুরা কতটা সন্ধক লবণ দিচ্ছে, মাত্র এইটুকুনি, কিন্তু বেশি না। আমি বিট নুনটা একটু বেশি দিলাম, কারণ বিট নুনটা হজমে খুব ভালো রাখে, 1 নম্বর হজম রাখে। আচ্ছা, পেট ঠিক তো সব ঠিক। পায়রার হচ্ছে এই কেস, সবার ক্ষেত্রেই পেট ঠিক থাকলে সব ঠিক। যদি বাই চান্স পেটটা ঠিক থাকে, আপনার যদি পেট ঠিক থাকে, মানে হাগু যদি ঠিকঠাক হয়, তাহলে একদম সারাদিন জমজমাট, একদম যা পাবেন তাই খাবেন, সেই ব্যাপার। আর এদেরকে যদি এসব খাওয়ানো হয় না, পায়রা লোহা হজম করে দেওয়ার ক্ষমতা রাখে। আমি খুব নরমাল ন্যাচারাল ট্রিটমেন্ট করি। ঠিক আছে, আমার কাছে ওইসব মানে আহামরি কিছু। আর আমাদের কিন্তু ভিডিওতে একটু হাসি ঠাট্টামো চলবে, ঠিক আছে, না হলে দুজনই বোর হয়ে যাবো। তো অবশ্যই কেউ কিছু মাইন্ড করবেন না, আর মাইন্ড করলে দুঃখিত। ঠিক আছে, না মাইন্ড করবে না, বন্ধুরা ভালো, একদম। ঠিক আছে, প্রচুর ভালো মানুষ, তোমাদের ভিউয়ার্সরা খুব ভালো, একদমই সবসময় সাপোর্ট করে। কারণ সত্যি কথা বলতে কি, মানে জীবনে যদি হাসি ঠাট্টাটা না থাকে না, জীবনটা খুব বোর হয়ে যাবে। তো আচ্ছা, আমি এটা দেখিয়ে দিতে বলবো। হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে হিমালয়ান বাতিসা। আচ্ছা, এটা তুমি পেয়ে যাবে পশু পাখির দোকানে 100% পেয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো জিনিস, এটার মধ্যে অনেক ভালো ভালো জিনিস থাকে। আমি একটুখানি তোমাকে দেখিয়ে দিতে বলবো, তুমি একটু ব্রিফলি দেখাও একটু ইনগ্রেডিয়েন্ট গুলো। এই দেখো ইনগ্রেডিয়েন্ট গুলো এখানে সব লেখা রয়েছে। আচ্ছা, কন্টেন্টস ইনগ্রেডিয়েন্ট। ঠিক আছে, আমি জানি কতটা আসছে, একদম ক্লিয়ার আসছে। হ্যাঁ, এটা একটুখানি বন্ধুরা পজ করে দেখে নেবেন, অথবা আপনারা নেটেও সার্চ করে দেখে নিতে পারেন। হিমালয়ান বাতিসা এটা কিন্তু হজমের জন্য দুর্ধর্ষ জিনিস। তো এতগুলো জিনিস আমি মোটামুটি ইউজ করি।
ঠিক আছে, একটু দেখে নিন কতটা কি দিচ্ছি আমি, তাহলে আপনারা একটা আন্দাজ পেয়ে যাবেন, মাপটা পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ এইটা মানে তোমার বলার কিছু নেই যে কতটা কি, একটা মাপ করে তোমরা দেবে। ঠিক আছে, একবারে বেশিও না একবারে কমও না, মোটামুটি একটা তোমরা মাপ করে আন্দাজ মতন যেরকম তোমাদের এক থালা ভাতে যতটা নুন লাগে সেরকমই একটা তোমরা মাপ করে কিন্তু এটা করে নিতে পারবে, তাই তো? তুমি এই বলছো দাদা, তাহলে তোমাকে বলি ঠান্ডা পানি আমি মোটামুটি সবই বলে দিয়েছি। তাও মানুষ জিজ্ঞেস করছে যে দাদা একটুখানি পাঠিয়ে দাও না, এটা বলো না দাদা, সেটা বলো না। এবার আমি দেখো একটা শখ, ভালোবাসে মানুষের, আমি কি করে না বলতে পারি, না তো বলা যাবে। আমি তখন কি বলি যে দাদা বন্ধুরা আপনারা একটুখানি ভিডিওটা ভালো করে দেখুন, দেখার পরে ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার বলা আছে। যদি আজকে বুঝতে অসুবিধা হয় দেন আমাকে বলুন, আমি বলছি। আজকে ভিডিওটা মনে হয় না কারো জিজ্ঞাসা করতে হবে, আমরা এত সুন্দরভাবে ক্লিয়ারলি একটা সাবজেক্টের উপরই দেখাচ্ছি। এই দেখো এই হাতের মধ্যে যেটা লেগে রয়েছে, আমি জাস্ট এটা এভাবে হালকা হালকা করে ইসে করে নিচ্ছি। আচ্ছা, একটু হালকা করে মেখে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। আমি একটা ভাতও নষ্ট করি না, ফেলি না, বাকিগুলো খুব সুন্দর করে মজা করে, আর কিন্তু বিভৎস সুন্দর সেন্ট আসছে। হ্যাঁ, খুব মজা করে এগুলো খায়। ঠিক আছে, এবং খুব ভালোবেসে খায়। এর মধ্যে যেহেতু কালো জিরে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কালো জিরে রয়েছে। এবার যে কালো জিরে দিতে পারবে না সে কালঞ্জি অয়েলটা ইউজ করতে পারে। কালঞ্জিটা কিন্তু এমনি খুব গরম, কালো জিরায় মোটামুটি দেওয়াটা বেস্ট হবে, যেহেতু টাকাটাও সামান্য লাগবে। তোমরা এটা নিলে অনেক বলি, এই অয়েলটার কিন্তু দুর্ধর্ষ গুণ আছে। অবশ্যই, এই জন্যই তো দাম 600 টাকা। অয়েলটা আমি জলের সঙ্গে মিশিয়ে দিই। আচ্ছা, এটা জলের সাথে? হ্যাঁ, এখানে জিনিসের দাম বেশি হলে যে সেটা ভালো হবে তার কোনো মানে নেই, কিন্তু এটা কলিযুগ, মাথায় রেখো প্রত্যেক। ঠিক আছে, তো সেটা পায়রা ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ধরো 10,000 টাকা দিয়ে জোড়া কিনলে, 20,000 টাকা দিয়ে জোড়া কিনলে, সেটা যে ভালো পায়রা উঠবে তার কোনো কথা নেই। ঠিক আছে, হাটে গিয়ে 500 টাকাতেও খুব ভালো পায়রা পাওয়া যায় একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে পায়রা চেনার ক্যাপাবিলিটি বা ক্ষমতা চাই। যাই হোক, সেটা অন্যদিকে ব্যাপার, আমি সেটাতেও আসবো আজকেই আসবো ভিডিওতে, কেউ মিস করো না। আর দেখো সবাই পার্ট 4 পর্যন্ত আসছে আজকে। 4 থেকে 5 হতে পারে, 5 হতে পারে, 5টা সারপ্রাইজ থাকবে ডেফিনেটলি। তো ভালো করে দেখো, আমি সুন্দর করে কিন্তু ভাতটা করে কত সুন্দর, তো ছাড়া ছাড়া ভাতটা হয়ে যাবে, একদম মাখা হয়নি, একদম ছাড়া ছাড়া মানে ওটা খেতেও সুবিধা হবে। হ্যাঁ, খুব একসাথে লেগে থাকলে মানে মুখ ছাড়া দেয় তো ছিটকে চলে যায়, বাট এটা পুরো কিন্তু একদম পুরো ঝুরঝুরে। হ্যাঁ, একদম ঝুরঝুরে রেখেছি। এই ভাতটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো, আর এই ভাতের সঙ্গে একটা জল বানাবো। আচ্ছা, জলটা এর সাথে জল? হ্যাঁ অবশ্যই। ভাত তোমাকে আমি খেতে দিলাম বিরিয়ানি, না মানে জল তো আলাদা দেয়, ওটাকে আলাদা কিছুতে তৈরি করা, সেই জন্য বলছি। না, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, গরমকালে জলটা একটু আলাদা হয়, জল তো দিতে হবে। গরমকালে আমি তোমাকে বলি, তুমি যদি পায়রাকে মিশ্রি জলটা দাও, মিশ্রি এবং লেবু জলটা দাও, প্রচন্ড পরিমাণে ভালো। কারণ মিশ্রি, আমি লেবু জল দিই পায়রাকে, এই দেখো ঠিক আছে, তুমি লেবু জল দাও পায়রাকে, তুমি বলো লেবু জল দিয়ে অনেক লাভ পাও, প্রচুর। হ্যাঁ, তো লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, মানে সাইট্রিক অ্যাসিড, যেটা কিনা পাখিকে ভালো রাখতে সপ্তাহে 2 দিন 3 দিন আমি করে দিই। আমি 3 বার দিই। ঠিক আছে, গরমকালটা একটু মেনটেন, গরমকালে হ্যাঁ, কারণ ওদের তো শরীরটা আমার কাছে আগে। আর ইলেকট্রল জল তো সবসময় চলে। আমি যতটা সামর্থ্য নিজের পারি ততটা ওদের আমি ইলেকট্রল, ওদের না এমনকি বাড়ির যে আদার্স যে পাখিরা আসে তাদেরও দিই। এবং রাস্তায় যদি কোনো আমার বাচ্চা 2, 3, 4 বাচ্চা আছে, মানে ডগের কথা বলছি, পপি, তো ওদের ক্ষেত্রেও আমি হাঁড়ি করে দিয়েছি, ওরা আমার বাড়িতেই খায়, রাস্তায় এরকম কোনো ব্যাপার নেই। আর দেখাবো একটা ভিডিওতে তোমাদের দেখাবো, আমি জাস্ট ডিউটি থেকে বাড়ি ঢুকলো আমার জন্য ওরা কিভাবে ওয়েট করে থাকে। অ্যাবসলিউটলি, অবশ্যই দেখবো দীপনদার ভিডিওগুলো সবাই প্রত্যেকে লক্ষ্য করবেন। দীপনদা কিন্তু এই জিনিসটা দীপনদার মধ্যে খুব ভালো আছে, পশু প্রেম, এটা মানুষের মধ্যে থাকে না, হয়তো নিজের কুকুরকে পুষছে, নিজের কুকুরকেই ভালোবাসছে না, একদমই না, আমার ক্ষেত্রে ওটা ভালোবাসছে না। তো এই ব্যাপারটা কিন্তু দীপনদার মধ্যে একদম নেই। দীপনদা কিন্তু সবাইকে একই চোখে দেখে, এবং এটা উচিত। দীপনদাও বলে প্রত্যেককে যে ছাদে গরমকালে কিন্তু হাঁড়ি রাখে, অবশ্যই জলের জন্য, কারণ জলের জন্য পাখিদের জন্য খুব সুবিধা হয়। আমার বাড়িতে অনেক পাখিও আছে, সেগুলো তোমাদের দেখাবো। তো ঠিক আছে, চলো আবার হ্যাঁ একদম ফিরে আসি। তো এই খাবারটার সঙ্গে জল দিতে হবে। কি জল দেবো হচ্ছে মিশ্রি, আগের দিন রাত্রে মিশ্রি ভিজিয়ে রেখেছিলাম, সেই মিশ্রির জলটা দেওয়া হবে। বলে দাও মিশ্রিটা কি, নালে আবার অনেকে যারা দেখেনি ভিডিও, কোনো আগের কোনো ভিডিও দেখেনি তাদের জন্য সমস্যা। হচ্ছে নরমাল যে আমাদের বলেন না ওটাকে, ওই মানে ডেলা মিশ্রি, আমি দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, মিশ্রি যখন জলটা দেবো দেখিয়ে দেবো। মিশ্রিটা যে ডেলা মিশ্রি, আর মিশ্রিটা তোমার হিন্দিতে বলে ধাগেওয়ালা মিশ্রি, ঠিক আছে, তো বাংলায় বলে মানে ঢেলা মিশ্রি, ঠিক আছে, মানে একটু বড় টাইপের হয় সাইজে। তো ওটা মিশিয়ে ওটা দিতে হয়, তার সঙ্গে লেবু, পাতি লেবু, গন্ধরাজ লেবু, পাতি লেবু দিলে ভালো হয়, রসটা বেশি থাকে, কাগজি লেবু, এইগুলো কিন্তু মানে দিয়ে থাকি আমি, এবং খুব ভালোভাবে রসটা দেই যাতে করে পায়রার যাতে কোনো সমস্যা না হয়। ওটা খাওয়ার পর না পায়রার মধ্যে একটা আলাদাই সতেজতা চলে আসে, আর যেহেতু ভিটামিন সি থাকে, মানে পায়রার রোগগ্রস্ত হওয়ার ভয়টা পুরোপুরি চলে যায়। ঠিক আছে, অনেক কারো দেখবে এই সময় ওই টাল রোগ, সুখা রোগ, হজমের সমস্যা, বদ হজম এসব থাকে, তো এইগুলো না পুরোপুরি ইরেডিকেট হয়ে যায়, পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো, বন্ধুরা আপনারা যদি এটা একটু করেন, এটা আমি প্রায় 13.5 বছর
13 বছর ধরে করে আসছি, ঠিক আছে। আমার ছোট্ট জিনিস আমি দেখালাম, আমার হয়তো অনেক বন্ধুরা রয়েছে যেগুলো করে এটা, আমি হয়তো প্রচারের মাধ্যমে এসেছি বলে আমি বলছি, কিন্তু দেখা গেল অনেক বন্ধুরা রয়েছে, দাদা রয়েছে, তারা এটা দেয়, ঠিক আছে, দিনের পর দিন দিচ্ছে তার বাকিকে, কিন্তু তারা হয়তো প্রচারের সামনে আলোতে আসতে পারেনি বলে দিতে পারছে না। কারণ আমাদের পশ্চিমবঙ্গে এমন প্রচুর মানুষ রয়েছে যারা খুব ভালো জায়গাতে নসল আছে, খুব ভালো পায়রা পোষে বা খুব ভালো ওড়ায়, কিন্তু প্রত্যেকে প্রচারের আলোতে আসতে পারে, অনেকে আসতে চায় না, সেটা আলাদা। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, মানে যারা আমরা ওড়াচ্ছি মানে বাজিতে পায়রা কিংবা টুর্নামেন্টে পায়রা, তারা হয়তো ভাবছে আমরাই সেরা, কিন্তু এটা কিন্তু পুরো ডাহা ভুল করে। একদম। কারণ মানে কোথায় কি লুকিয়ে রয়েছে, কার মধ্যে কেউ জানে না। আর যার মধ্যে যত বেশি জ্ঞান রয়েছে সে কিন্তু তত হাম্বেল, তত নম্র। একটা জিনিস লক্ষ্য করবে দীপনদা, যেই গাছে ধরো ফল বেশি থাকে না 100টা গাছের মধ্যে, সেই গাছ কিন্তু বেশি নোয়ানো থাকে, বেশি গ্রাউন্ডেড হয়। এই কথাটা বুঝবে। তো অহংকার করে লাভ নেই বন্ধুরা, যতটুকুনি জানি উজাড় করে শেয়ার করছি। আপনারা ভালো করুন, আপনাদের বাচ্চাগুলোকে ভালো রাখুন, ব্যাস এইটুকুনি শুধু মন থেকে আপনাদের জন্য ভালোবাসা চাওয়া। এখানে কোনো টাকা পয়সা, কোনো রকম ব্যবসা, নাথিং, কিচ্ছু ব্যাপার নেই। তো চলো দীপনদা, আমরা দেখিয়ে দিই জলটা কিভাবে আমরা তৈরি করি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি লেবু মেশাচ্ছি। হ্যাঁ, পাতি লেবু না, এটা হচ্ছে ইসে লেবু, বলো ওটা কি বলে, কাগজি লেবু। পাতি লেবু না, এটা কাগজি লেবু। এটা কিন্তু আমি এখন মেশাচ্ছি, সব কটা লেবুকে মিশিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, এটা গেল 2 নম্বর লেবু। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এভাবে সব লেবুগুলো আমি মিশিয়ে নিই। হ্যাঁ, কতগুলো তাও দিচ্ছি, এখানে অনেকগুলো রয়েছে, দেখো দেখে নাও। আমি তো গুনি না, মোটামুটি একটা আন্দাজ করে ইসে করে। মোটামুটি কি 2টো লেবু দাও? 2টো লেবু দিই আমি। হ্যাঁ, 2টো লেবু দিই, কারণ এখন তো খুব গরম, আমার পায়রা মোটামুটি অনেকগুলো রয়েছে, তো 2টো লেবু মোটামুটি দেওয়া হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছ লেবুগুলোকে ভালোভাবে একদম এইভাবে লেবুগুলো থেকে ইসেগুলো বার করে নিই, তাই লেবুগুলো খুব ইসে জিনিসটা কতটা পারে বেরিয়ে যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে প্রথমে মিশ্রি জল দিয়েছো? হ্যাঁ, মিশ্রি জল দিয়েছি, লেবু জলটা দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে হয়ে গেল, একটুখানি শেক করে নেবো হালকা করে, ব্যাস ডান। এবার এই যে 2টো আমি রেখে দিয়েছি ধুয়ে, আচ্ছা, এটা বাইরের পাখির জন্য, খুব ভালো, ওদেরকে আগে দিয়ে দিই একটুখানি। বাইরে যে ছাদে পাখিগুলো আছে তাদের জন্য দিয়ে দিলাম। আচ্ছা, জলটাও কমপ্লিট করে, যা জল দিচ্ছি সব কিন্তু গরম জল, ছাদে রাখা গরম মানে একটুখানি বিশাল গরম। না, বুঝতে পেরেছি, হাতটা সামনে রাখো, প্রচুর গরম জল। এটা জল দিলে আবার ওদের মানে ইসে পুড়ে যাবে। একটুখানি এরকম থাক কিছুক্ষণের জন্য, ঠান্ডা হোক। ঠিক আছে, এখন এটা এখন দিয়ে দেবো পাখিগুলো এখন সব খাবে। সব মিক্স করা তোমরা তো দেখেই নিয়েছো, আর বলার কিছু নেই। তো এগুলো এখন পাখিকে খাওয়াবো, ঠিক আছে। আচ্ছা, এই সব খাওয়ার পর্ব। এই হচ্ছে সোনাইদা সোনা, কোহিনূর। দেখুন বন্ধুরা, কত আনন্দের সঙ্গে ভাত খাচ্ছে ওরা এই ভাত নিজেরাও খাবে এবং এই ভাত অন্যদেরকেও খাওয়াবে। আর একটা জিনিস দেখাতে বলবো, আমার একটা পারে 3টে ডিম পারে। ওই যে, আরে ওটা অন্য ডিম চালা না, ওই ডিম 3টে ডিম? হ্যাঁ, কি করে পসিবল? এটাই তো পসিবল। আর বাচ্চা কটা ফোটে? বাচ্চা 3টেই ফোটে। মানে অন্য কাউকে ছেড়ে দাও? না, ও নিজেই খাইয়ে দেয়। আরে ভয়ঙ্কর ব্যাপার দেখালে, লোকে হাসবে, এটা দেবো না। তো বন্ধুরা, এটা আমি দিতে পারবো না, ঠিক আছে। এটা আমি তোমাদের আলাদা কেটে দেবো, হ্যাঁ, দিলে সবাই হাসাহাসি করবে এ নিয়ে, ঠিক আছে। বন্ধুরা, এটা বিশ্বাস করে বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা ঠকেন, আমি বলছি। তো এটাই তার প্রমাণ। ভিডিও থেকে কখনো বিশ্বাস করবেন না বন্ধুরা, বারবার করে বলি, ভিডিও থেকে পায়রা চেনা যায় মাত্র 20 থেকে 25%, ঠিক আছে। একদমই তাই, বেশি চেনা যায় না, কারণ অনেক কারণ আছে। চেন্নাইয়ের মালটা দাঁড়িয়ে আছে, দেখো। ঠিক আছে, তাহলে জলটা তো দেওয়া হয়ে গেল। মানে খাওয়ার কতক্ষণ পর জলটা দেবে? আচ্ছা আচ্ছা, তো সবাই এখন কিন্তু খাচ্ছে, মস্তিতে খাচ্ছে। আমাকে দেখে ভয় পাচ্ছে, কিছু পায়রা নামছে না, উপরেই রয়েছে, তো অবশ্যই সব নামবে। এবার জল খাওয়ার পালা। দেখো, তো মোটামুটি এইভাবে করলেই অবশ্যই সাকসেস পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানে আমরা এবার শেষ করলাম।